আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ক্লাসে আমরা শিখব কলকলার বিবরণ। কলকলা কাহাকে বলা হয়? সহজে এক কথায় কলকলার অর্থ যদি আমরা বলি তাহলে এর অর্থ হলো প্রতিধ্বনি করে পড়া বা ধাক্কা দিয়ে পড়া। এক কথায় ধাক্কা দিয়ে পড়া। এখন আমরা জানব কলকলার হরফ কয়টি। কলকলার হরফ বা কলকলার বর্ণ হলো ৫টি। কলকলার হরফ বা বর্ণ হলো ৫টি। কফ, ত, বা, জিম, দাল। এই ৫টিকে একত্রে মুখস্থ রাখার জন্য বা স্মরণ রাখার জন্য একদম সহজে বলা হয় কুতুবুজাদ্দিন। ৫টি হরফকে একত্রে কুতুবুজাদ্দিন বলা হয়। ৫টি হরফ কলকলার একসঙ্গে কুতুবুজাদ্দিন মনে রাখার জন্য, মুখস্থ করার জন্য একসঙ্গে একত্রে বলা হয় এভাবে। আশা করি আপনারাও এই ৫টিকে এক কথায় বা একত্রে মুখস্থ করে রাখবেন। কুতুবুজাদ্দিন। এই ৫ হরফে যজম হইলে কলকলা করিয়া ব্র্যাকেটে দিয়েছে ধাক্কা দিয়া। কলকলা করিয়া মানে ধাক্কা দিয়া পড়িতে হয়। এই ৫টি হরফে যজম হইলে, ৫টি হরফে কি হলে ভাই? যজম। যজম কাহাকে বলা হয়? তার বিবরণ এবং তার আলামত বা চিহ্ন পূর্বের ক্লাসে আমরা বিস্তারিত বিবরণ দিয়েছি, জেনেছি। যারা পূর্বের ক্লাসটি দেখেননি, প্লেলিস্ট থেকে যজমের বিবরণ এই শিরোনামে যেই ক্লাসটি আছে সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবেন। তাহলে এই ৫টি হরফে যজম হইলে কলকলা করিয়া বা ধাক্কা দিয়া পড়িতে হয়। এখন আমরা কলকলার হরফ দিয়ে যজমের অবস্থায় প্রতিধ্বনি করে মশক করব। হামজা কফ জবর আক, আক, কলকলা করে পড়া হলো আক। এই যে শেষে একটি প্রতিধ্বনি হচ্ছে, একটি ধাক্কা হচ্ছে, এটার নামই হলো কলকলা। হামজা কফ জের এ ক, হামজা কফ পেশ ও ক একসঙ্গে আক, এ ক, ও ক। হামজা ত জবর আত, হামজা ত জের এ ত, হামজা ত পেশ ও ত একসঙ্গে আত, এত, ও ত। একটি বিষয় স্মরণীয়, সেটি হলো এই যে কলকলার হরফ ৫টির প্রথম দুইটি কফ এবং ত, এই দুইটিকে সবসময়ই কলকলা করার সময় উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। আর বাকি যে ৩টি রয়েছে জিম, দাল, বা, এই ৩টিকে হালকা করে নিচের দিকে ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন হামজা বা জবর আবে নিচের দিকে, হামজা বা জের ইবে, হামজা বা পেশ ওবে একসঙ্গে আবে, ইবে, ওবে। এরপরে হলো জিম নিচের দিকে, হামজা জিম জবর আজে, হামজা জিম জের ইজে, হামজা জিম পেশ ওজে, আজে, ইজে, ওজে। এমনিভাবে দাল, হামজা দাল জবর আদে, হামজা দাল জের ইদে, হামজা দাল পেশ ওদে, আদে, এদে, ওদে। হামজা এখন শব্দ দিয়ে মশক করব, যে যে সমস্ত শব্দের মাঝে কলকলার হরফ ৫টির যে কোনো একটি ব্যবহৃত হয়েছে।
হামজা কফ পেশ ও কা, সিন জের সি ও কসি, মিম পেশ মো, ও কা সি মো, ও কা সি মো। হামজা ত জবর আত, আইন জবর আ, আত আ, মিম জবর মা, আত আমা। হামজা বা জবর আবে, ওয়াও আলিফ জবর ওয়া, আবে ওয়া, কলকলা আবে ওয়া নিচের দিকে। কফ এবং ত কলকলা করতে হয় উপরের দিকে ধাক্কা দিয়ে। জিম, দাল, বা এই তিনটিকে কলকলা করতে হয় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে। হামজা জিম জবর আজে, র আলিফ দুই জবর রন, আজে রন। হামজা দাল জবর আদে, র খারা জবর র, এক আলিফ টেনে আদে র। ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক, ফালাক কলকলা করতে হবে। খ জবর খ, লাম কফ জবর লাক, খলাক, খলাক। হামজা ত জবর আত, গইন খারা জবর গ, এক আলিফ টেনে খারা জবর হওয়ার কারণে আত গ। আমাদের এখানে যে লক্ষ্য সেটা হলো কলকলার হরফ ত। আত গ, আত গ। হামজা আইন জবর আবে, দাল পেশ দু, আবে দু, আবে দু। আশা করি কলকলার হরফ পাঁচটিকে কিভাবে পড়তে হবে সেটা আপনারা বুঝেছেন। আবারও আমি বলে দেই, এই যে কলকলার হরফ বা বর্ণ পাঁচটি, এই পাঁচটির মধ্য থেকে প্রথম দুটি কফ এবং ত, এই দুটিকে কলকলা করার সময় উপরের দিকে মোটা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। আর এই যে বা, জিম, দাল, এই বা, জিম, দাল এই তিনটিকে পড়ার সময় নিচের দিকে হালকা করে ধাক্কা দিয়ে পড়তে হয়। এবং কলকলা বা প্রতিধ্বনির হরফ এই পাঁচটিকে একসঙ্গে বলা হয় কুতুবু জাদ্দিন, কুতুবু জাদ্দিন।